Hey, hi, a very good afternoon to all of you. How you all? I hope তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, ফেয়ার আছো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি শ্রীমা, তোমাদের সাথে নিউ একটা তোমাকে ব্লগ নিয়ে। সো ইয়া, টুডে ইজ 21st of May 2024 and it is Tuesday. সো ইয়া, এখন হচ্ছে মোটামুটি বাজে হচ্ছে 1:30টা মতো। আর এখানে হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে একটু রোদও উঠেছে, রোদটা আসছেই যাচ্ছে এরকম হচ্ছে, বাট খুব জোরে বৃষ্টি পড়ছে। তোমাদের একটা ঝলক দেখিয়ে দিই। দিস ইজ দ্য ওয়েদার ওভার হিয়ার। তো যাই হোক, এনিওয়ে এখন মোটামুটি বাজছে 1:30টা মতো অ্যান্ড জুসের খাওয়া হয়ে গেছে, লাঞ্চ ডান। তো ইয়া, আজকে হচ্ছে মাইসোরের ট্রেন বা আমার রাত 9টায়। তো আজকে হচ্ছে মাইসোর যাচ্ছে। কালকে সকালবেলা ভোরবেলা মানে 6টা 6:30 নাগাদ পৌঁছে যাবে। তারপরে কীরকম কী, কোথায় যায়, কী ঘুরতে যায়, কোথায় কী, সেটা তোমরা দেখতেই পাবে। ইয়া অবভিয়াসলি, বাট ইয়া যদি ওরকম শর্ট ক্লিপ থাকে তো আমি এই ব্লগটার মধ্যে একবারে মাইসোরের পুরো ব্লগটা অ্যাড করে দেবো, বিকজ 2 ডেজের ট্যুর। কালকে গিয়ে পৌঁছাচ্ছে, পরের দিন থাকছে, তারপরের দিন রাত্রে আবার ট্রেন। সো কীভাবে কি কোথায় সাইট সিন করে, কোথায় ঘোরে, তার উপরে ডিপেন্ড করছে, অ্যান্ড শর্টসের উপরে ডিপেন্ড করছে, ক্লিপসের উপরে। যদি বেশি লং ক্লিপস থাকে এক এক দিনে, তাহলে হচ্ছে একটা ব্লগের মধ্যেই পুট করব। আর যদি ছোটো ছোটো থাকে তাহলে এই ব্লগটার মধ্যেই পুরো মাইসোর ব্লগটা থাকবে। সো যাই হোক, এখন ডিপেন্ড করছে। অ্যান্ড ইয়া, আই হোপ কি তোমাদের চেন্নাই ব্লগটাও খুব ভালো লেগেছে। অ্যান্ড এখনও যদি না দেখে থাকো চেন্নাই ব্লগটা, তাহলে যাও গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট ফর টুডে আমার সাইড থেকে। সো যাই হোক, এখন আপাতত দেখি কিনা কীরকমভাবে কী করে। অ্যান্ড যাও তোমরা ওখানে গিয়ে দেখো কি বাবা মা কী করছে অ্যান্ড কিনা কি। এটা বাই বাই। কাবেরী এক্সপ্রেস উঠেছি আমরা মাইসুর যাব বলে। এই আমাদের কোচ, কাবেরী এক্সপ্রেসের আমাদের কোচ। আমরা এসে আমাদের লাগেজ নিয়ে আমাদের জায়গায় বসেছি। উপরে একটা বার্থ, 26 তারিখ ভোরবেলা নিচের এই বার্থ আমাদের 9টা 15 ছাড়বে। আমরা এখন 8টা 25, আমরা একটু আগেই এসে গেছি, কারণ একটু বৃষ্টি হয়েছে কিছুটা। তো দেখলাম যখন যেতেই হবে, হোটেল আমাদের 8টার মধ্যে ছাড়ার কথা, আমরা 7টা 50 আমরা হোটেল ছেড়ে আমরা চেন্নাই স্টেশনের দিকে চলে এসেছি। 10 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কাবেরী এক্সপ্রেস দেওয়া ছিল, আমরা আমাদের কোচে উঠে বসেছি। এখনও ছাড়তে অনেক দেরি, কাল সকালে গিয়ে পৌঁছাবে। একটা নাইট জার্নি আছে কাবেরী এক্সপ্রেসে, একটা নাইট জার্নি করে পৌঁছানো যাবে। এই কাবেরী এক্সপ্রেসের কোচ, এই কোচেই আমি যাচ্ছি। আমি ভেতরটা দেখালাম কিছুক্ষণ আগে, এটা বাইরে। এই A1 কাবেরী এক্সপ্রেস তামিল ভাষায় লেখা আছে এবং এটা হিন্দিতে লেখা আছে। এখনও চার্জ দেয়নি, তবে এটা আমাদের কোচ। প্ল্যাটফর্মের লোক, এটা 10 নম্বর প্ল্যাটফর্ম। আমরা প্রায় একদম সামনের দিকেই আছি, কোচের একদম সামনেই আমরা আছি। আমাদের সামনে একটা জেনারেল কোচ আছে, সেই জেনারেল কোচের পরে তারপরে একটা লাগেজ এবং তারপরে ইঞ্জিন। ট্রেনের কাবেরী এক্সপ্রেস, কাবেরী এক্সপ্রেস এটা লাগেজ ভ্যান। আর একটু এগিয়ে গেলে ইঞ্জিন। কাবেরী এক্সপ্রেসে ইঞ্জিন লেগে গেছে। ইঞ্জিন নাম্বার WAP7, সাউথ সেন্ট্রাল রেলওয়ের ইঞ্জিন। এবং এই যে ইঞ্জিনটা দেখা যাচ্ছে, এই ইঞ্জিনের আওয়াজে আমার কথা হয়তো শোনা যাবে না। এটা লালুগুদার ইঞ্জিন। লালুগুদা হচ্ছে হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া থেকে যে লাইনটা হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদের দিকে যাচ্ছে,
ওদিকে আছে লালুগুড়া। লালুগুড়া ইঞ্জিনের নাম্বার 30565। এই যে আমরা তো ইঞ্জিনের কাছে এসে গেছি এন্ড, এবং প্ল্যাটফর্ম যেটা দেখা যাচ্ছে, আমরা যে প্ল্যাটফর্মে এসে গেছি, আমি প্ল্যাটফর্মের রেলটা দেখিয়ে দিই একবার। ওইদিকে আবার আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখন ম্যাড্রাসের অনেকটা বদলে গেছে, দূরের সিগন্যাল দেখা যাচ্ছে। এখন এর নাম আগে ম্যাড্রাস, এখন নামটা বদলে গেছে। এটার নামটা এখন পুরাটেচি থালেঘাট ডক্টর এম.জি. রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আমি দেখাতে পারছি কিনা জানি না। এখন রেলওয়ে স্টেশন নামটা ম্যাড্রাসের বদলে গেছে, এখন এই নামে ম্যাড্রাস সেন্ট্রাল স্টেশন পরিচিত। আরেকটা গাড়ি প্ল্যাটফর্মে ঢুকছে। গাড়িটা এখনও আমার ক্যামেরায় আসেনি। হ্যাঁ, ওই যে ঢুকছে গাড়িটা, দেখা যাচ্ছে এসে গেছে। যাই হোক, আমি এই অবধি রেখে আপাতত এখানে শেষ করছি। এবং একটা অপোজিটে সাইড লাইনের গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তখন সেটা যায়, এবং ইলেকট্রিক্যাল কোচ একটা এখানে দেয়া থাকে, ইলেকট্রিক্যাল স্টাফদের নিয়ে ইলেকট্রিফিকেশন করবার জন্য প্রয়োজন পড়ে, এটা আমাদের রেলের সিস্টেমে। তখন এই ধরনের কোচকে নিয়ে যাওয়া হয়, এবং সমস্ত কোচ, মেডিকেল টিম সব থাকে সামনে। এমএফবি মেডিকেল টিমের কোচ, এরকম একটা কোচ রেডি থাকে। এটা সাইড লাইনে দাঁড় করানো আছে। এগুলো রেডি করা থাকে বড় বড় স্টেশনে। যখন হঠাৎ কোনো প্রয়োজন পড়ে তখন অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন তখন সেখানে গিয়ে উদ্ধার কার্য শুরু করে দেয়। তো আপাতত এই অবধি বলে রাখলাম। এর পরবর্তী যখন যা হবে নিশ্চয়ই আপডেট দেবো। আমরা এখন যাচ্ছি চামুণ্ডেশ্বরী মন্দির। আমরা মাইসোরে আজকে সকালে 8টার সময়, 6:30টায় নেমেছি। তারপর হোটেলে ঢুকতে 7:30 পৌনে 8টা হয়ে গেছে। তারপর আমরা 10টায়, 9:30টায় বেরিয়ে পড়লাম মাইসোর ঘোরার জন্য। আজকে ওয়েদারটা ভালোই আছে, ওই জন্য মাইসোরটা ঘুরে নিয়ে আজকে। এখন আমরা যাচ্ছি চামুণ্ডেশ্বরী মন্দির। পুরো চন্দন গাছের পুরো। গাড়িটা বুক করে নিয়েছি ঘোরার জন্য, সারাদিন সন্ধ্যে পর্যন্ত যতটা ইয়ে হয়। উপরে উঠছি, কিন্তু পাহাড়ের উপরে উঠছি। I guess I thought your style might grow on me. You're never really honest, made me guess. And now I want you far from close to me. You don't have the time for me. I don't have the time to please you. I'll pack all your things away. You're welcome, but who can promise you we got me out? আমরা আয়ুর্বেদিক গার্ডেনে এলাম, যেখানে নানা রকম গাছপালা থেকে ওষুধপত্র তৈরি করা হয়, সেরকম একটা জায়গা আমরা এলাম। এখন আমাদের একজন ম্যাডাম ভেতরে নিয়ে যাবেন। এটা আমরা এন্ট্রান্স পথ দেখাচ্ছি। আমরা ভিজিট করতে এসেছি, বিভিন্ন গাছগাছালি রয়েছে এখানে। আমরা যে মেডিসিনের উপর বা ওষুধপত্রের উপর নির্ভর করতাম আয়ুর্বেদিকের ওপরে, বা এখনও করি, তবে সে স্বল্প মাত্রায়, সে আয়ুর্বেদিকের বিভিন্ন গাছগাছালি এখানে রয়েছে। তার উপরেই আমাকে ম্যাডাম হয়তো কিছু বলবেন, আমরা সেগুলো শুনে পরবর্তী অধ্যায়ে আপনাদের জানাবো। আমরা এই বাগানে ঢুকছি। এই আয়ুর্বেদিক গাছের জঙ্গলে ভরা, চতুর্দিকে দেখতে খুব সুন্দর। এটাই দেখানো হচ্ছে, পরে বাকিটা বলবো। It's a botanical garden. Yes, here you can see Ayurvedic medicine plant, fruit plants and cosmetic plants. Whatever you are seeing here, we have medicine, cosmetic, spices in our shop. You can purchase there. Shall I explain you one by one? হ্যাঁ, Yes. Shatavari, you know, right?
Asparagus. Strawberry. Yes, Shata means 100, Vari means roots. It works on all the ladies' gynec issues. Gynec issues means PCOD, PCOS, white discharge, hormone imbalance, irregular period. On those basis, it will work. We have a medicines in there. Arjun plant for heart problems. It clear all the heart blockages, cholesterol also. Nowadays heart attack all happen. Na? If they take Ayurveda medicine, we can protect our heart from heart attack and all. In this bag we have medicines, tablets for Arjun plant. We have medicines in there. Lavender, you know, right? Lavender, huh? It's very expensive in market. Yes. Because for hair. ঝিনুক দিয়ে, ঝিনুকের মিউজিয়াম এটা। ঝিনুক দিয়ে নানা রকম মূর্তি এখানে তৈরি করা হয়েছে। যেমন এটা খুব সম্ভবত গোপাল ভাঁড় হলে হতে পারে, আমি লাফিং বুদ্ধ বলে নাকি হ্যাঁ? এটাকে, না গোপাল ভাঁড়ই বলে, জানি না। যাই হোক ওরকমই ধরনের মূর্তি গোপাল করেছে। ভাঁড়। এর পরে আছে কচ্ছপ। এগিয়ে এসছি আমরা, একটু এগিয়ে আসি। এগিয়ে এসে দেখা যাবে যে কচ্ছপের মূর্তি ওয়ালে সুন্দর কচ্ছপ উঠছে, ঝিনুক দিয়ে সুন্দর করে করেছে। এবং কচ্ছপের মধ্যেখানে একটা অ্যাকোরিয়াম মতো করছে, সেখানে একটা ঝিনুকের ঘর, ঝিনুকের সব কিছু যেমন মাছে অ্যাকোরিয়াম করে করেছে। এবং এই কাঁচের জারের মধ্যে গণেশের মূর্তি থেকে শুরু করে প্রত্যেকটি মূর্তি ফুলের দানি, প্রত্যেকটি ঝিনুক দিয়ে সুন্দর কারুকার্য করে করা। দেখে মনে হয় যে সৌন্দর্য একটা বোধহয় পাথর দিয়ে বা কিছু দিয়ে করা সুন্দরভাবে রয়েছে। এবং আমার ডান পাশে রয়েছে মাছ, লাল রঙের একটি মাছ, তার মধ্যে অ্যাকোরিয়াম তার মধ্যে দেওয়া আছে। এটা আমি দেখুন, দেখা যাচ্ছে কি সুন্দর একটা মাছ ঝিনুক দিয়ে লাল রঙের। ঝিনুকের রঙটাই এটাই, বা কিছু রং করেছে, এটা রং করেছে, ঝিনুকের রং এটা নয়। দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে সুন্দর করে রং করেছে। এবং এদিকে নানা রকম দেবদেবীর মূর্তি এবং একটা সুন্দর টেবিল ল্যাম্পের মতো করেছে ঝিনুক দিয়ে, দেখতে অপূর্ব লাগছে। টেবিল ল্যাম্পটাকে তুলে নেওয়া, দেখতে খুব সুন্দর লাগছে যে ফুলের মধ্যে একটা টেবিল ল্যাম্প, আলো বাতি জ্বলছে। ঝিনুকের কত সরস্বতী এবং ঝিনুকে নানা রকম পাখি, পেঙ্গুইন করেছে, সমুদ্রের জলের মতো দিয়েছে যেন সমুদ্র থেকে পেঙ্গুইনগুলো উপরে উঠে এসেছে। এত সুন্দর পেঙ্গুইন লাগছে, সারি সারি দিয়ে পেঙ্গুইন দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে। ফুল, নানা রকম ফুল, ফুলের পাতা দিয়ে ঝিনুকের কারুকার্য করেছে। সবচেয়ে বড় জিনিস একটা দেখা যাচ্ছে যে গোলাপ ফুল বোধহয় করেছে, কিন্তু রংটা সাদা রেখেছে, সাদা গোলাপ হতে পারে। তার মধ্যে বাতি জ্বলছে, খুব সুন্দর একটা জিনিস আমরা দেখতে পেলাম এখানে। চতুর্দিকেই নানা রকম টেবিলে, শোকেসে সাজিয়ে রাখবার মতো ঝিনুক দিয়ে বিভিন্ন রকম করেছে। এবং দেখা যাচ্ছে এটা হচ্ছে শেল মিউজিয়াম, সব ঝিনুকের দিয়ে তৈরি শেল মিউজিয়াম। আমরা জানি মহীশূর হচ্ছে একটা বিখ্যাত জায়গা, যে মহীশূরের মূল কেন্দ্রবিন্দুকে মহীশূর গড়ে উঠেছে বা মানুষ ভ্রমণ করতে মহীশূরে আসে, সেটা হচ্ছে মহীশূর প্যালেস। আমরা মহীশূর প্যালেসে 1:20 এসে প্রবেশ করেছি, যার টিকিটের মূল্য 100 টাকা। এখানে প্রবেশ মূল্য 100 টাকা দিয়ে আসতে হয়, তারপরে মূল গেট দিয়ে ঢুকতে হয়। আমরা মহীশূর প্যালেসে এসে গেছি। এই সেই মহীশূর প্যালেস, বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া, অনেক জায়গা, বিস্তৃত জায়গা নিয়ে এই প্যালেস। আমি যতটা পারছি দেখাচ্ছি। এই প্যালেসের
শেষ নেই, কোথায় যে দিগন্ত অন্ত তার কোনো শেষ নেই। বিশাল প্যালেস, যার জন্যই বলা হয় মহীশূরের বিখ্যাত হচ্ছে মহীশূর প্যালেস। আজকে এসে সেটা বুঝতে পারছি, আমরা পড়েছি জেনেছি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে প্যালেস কত বিশাল এলাকা নিয়ে তৈরি মহীশূর প্যালেস। আমার বাম দিকে দেখা যাচ্ছে যে প্যালেসের যেটা মূল ফটক, বাম দিকে আমি তুলে ধরেছি, এবং এখানে গাছগাছালি আছে, গার্ডেন মতো করা আছে, সুন্দর সুসজ্জিত জায়গা মহীশূর প্যালেস। ওই বহু দূরে দেখা যাচ্ছে একটি গেট, চতুর্দিক ঘিরে রেখেছে বেষ্টনী করায় মহীশূর প্যালেস। বহু লোকের সমাগম হয়েছে। আকাশ নীল, পরিষ্কার আকাশ, রোদ আছে, হালকা রোদ, তার মধ্যে মানুষ এই প্যালেসের সৌন্দর্যতা উপভোগ করবার জন্য মানুষ বেরিয়ে পড়েছে। এই রোদকে তাদের রোদের তাপ সেরকম বলে মনে হচ্ছে না। মানুষ হেঁটে বেড়াচ্ছে, অবলীল ভঙ্গিমায় তারা চলেছে, শিশু বাচ্চা নিয়ে, মহিলা পুরুষ প্রত্যেকেই এই প্যালেসের আনন্দে তারা মেতে উঠেছে এই প্যালেসকে দেখবে বলে।
এখানে হচ্ছে কলা পাতাতে খাওয়া, সব জায়গাতেই যদি প্লেটও দেয় প্লেটের ওপরেও কলা পাতা রয়েছে ওদের। এখানে হচ্ছে পুরো কলা পাতাতে খাওয়া। আমরা আজকে অনেক দিন বাদে ভাত আর ডিমের কারি নিয়েছি, অরিজিনাল যে আমাদের ওখানে যে রাইস, সেই রাইস। কারণ আমরা যে দুদিন ধরে খাচ্ছিলাম দেরাদুন রাইস খাচ্ছিলাম, বিরিয়ানির রাইস। ওই তো দেরাদুন রাইস। মোটামুটি সব ঘোরাই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বৃন্দাবন গার্ডেনটা বাকি। বৃন্দাবন গার্ডেন আসলে 6:30 থেকে লাইটিংটা স্টার্ট হয় বলে একটু পরে আমরা ওখানে যাচ্ছি, এখন একটা অন্য জায়গায় যাচ্ছি। মাঝখানে গির্জা পড়েছিল তো চার্চ আর কি, সেই চার্চ আর আমরা দেখিনি। আমরা এই বৃন্দাবন গার্ডেনে ঢুকেছি কিন্তু মুষলধারে বৃষ্টি নেমেছে। দেখো পুরো আমরা টিকিট কেটে ঢুকেছি ঠিকই, কিন্তু যা মুষলধারে বৃষ্টি নেমেছে মনে হয় না বৃন্দাবন গার্ডেনে আমরা লাইটিংটা দেখতে পাবো। পুরো সাদা মুষলধারে নেমেছে। আমরা এই বৃষ্টিটা একটু কমলে আমরা বেরিয়ে পড়বো চলে যাওয়ার জন্য। টিকিট কাটা হয়েছে থাক, কারণ এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এইভাবে লাইটিং দেখা যায় না। আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। বৃন্দাবন গার্ডেনের আর মিউজিয়াম লাইটিং দেখা হলো না, কারণ এত বৃষ্টি, পুরো ভিজেই গেছি অর্ধেক ছাতা নেওয়ার পরেও। কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, এই কারণে আমরা ওখান থেকে রওনা হয়ে পড়লাম। এবার আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি। হোটেলে পৌঁছে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সাথে আর কথা বলছি। আমরা এই হোটেলটায় আছি। হোটেল ইম্পেরিয়াল, এই হোটেলটায় আমরা রয়েছি। আমরা যে হোটেলটার পাশে রয়েছি তার পাশে একটা এরকম মন্দির আছে। এই সামনেই আমাদের হোটেল। একটা মার্কেট, আমরা এই গুরু সুইটস মার্টে এসেছি। মিষ্টির দোকান একটা, মাইসুর পাক এখান থেকেই নিলাম। গুরু সুইটস মার্ট, এই যে পুরো মার্কেট, এটা একটা তো ফলের দোকান। উল্টো দিকেও পুরো তোমার মার্কেট, পুরো একদম মার্কেটটা কে আর মার্কেট বলছে ওরা। এই দোকানটা থেকে মিষ্টি নিয়েছি, গুরু সুইটস মার্ট।
জোরে বৃষ্টি নেমেছে, ভাগ্যিস আমরা চলে এসেছিলাম। এটা হচ্ছে সাবওয়ে। এটা আমাদের কোচ, আমরা এখানে বসেছি, অর্পা বসে আছি। এই যে লোয়ার বার্থ আমার হয়েছে আপার, যদি বদল করতে পারি করবো, না তো থাকতে হবে। এরকম নিচে পড়েছে। আর এই যে আমাদের লাগেজ ফাইল আমরা এখানে রেখেছি আপাতত। এই হচ্ছে আমাদের কোচ। আর কিছু বলার নেই, মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আমরা প্ল্যাটফর্মে বসেছিলাম, কোচের সঙ্গেই ছিলাম। বৃষ্টি কমার পরে কোচ আমরা নিজেরাই ধাক্কা দিয়ে খুলে ঢুকলাম, একে একে লোক ঢুকে গেছে। হচ্ছে পরিস্থিতি। গাড়ি 9টায় ছাড়বে, এখনও ছাড়তে প্রায় এখনও 40 মিনিট মতো দেরি আছে গাড়ি ছাড়তে। আমাদের এখন অপেক্ষা করতে হবে 40 মিনিট। এইভাবে বসে আমরা অপেক্ষা করব। আর এখানে তো আর কিছু করার বা বলার আমাদের নেই। Hey hi, so I'm again over here, again back to it, and I hope कि তোমরা ব্লগটা খুব এনজয় করেছো। অ্যান্ড ইয়া, এই ব্লগটা হচ্ছে 21 থেকে 24 অবধি ছিল জার্নিটা। আই হোপ এই ফুল জার্নিটা তোমরা অনেক এনজয় করেছো। অ্যান্ড হ্যাঁ, মাঝখানে হচ্ছে বাবা কিছু ডিটেলসে ট্রেনের ব্যাপারে বলেছে, প্লাস হচ্ছে কিছু একটু ডিটেলস, যখন যে বোটানিক্যাল গার্ডেন গেছিলো সেখানে হচ্ছে কিছু আমি শুনলাম কি যে কিছু ডিটেলসে ওখানে কিছু ক্লিপসগুলো তুলেছে। হ্যাঁ, মাঝখানে হচ্ছে মা আমাকে কিছু মাইসোর প্যালেসের একটু ক্লিপসও পাঠিয়েছে, অল্প স্বল্প ছোটোখাটো। তো আমার লিটারালি তো মাইসোর প্যালেসের যে এই ভেতরের কম্বিনেশনটা, কালার কম্বিনেশন অ্যান্ড মানে ওই পিলার্সগুলো, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। মানে আই হোপ কি তোমরা ওই স্পেশালি ওই জায়গাটা এনজয় করেছো, করছি। বিকজ আমাকে যখন ছোটো ছোটো ফটোস ইয়া ক্লিপস যেটা পাঠিয়েছে আমাকে স্টিল নাও, তো আমার তো খুব কম্বিনেশন, কালার কম্বিনেশনটা স্পেশালি খুব ভালো লেগেছে। অ্যান্ড যতটা ভিডিওতে লাগছে হয়তো সামনে থেকে গেলে আরও হয়তো গর্জিয়াস লাগতো। আর আমি চাই কি যখন কোথাও ট্রাভেল বাবা করুক কি আমি করি, আমি চাই কি বেস্টটা দিতে, যাতে তোমরা হচ্ছে ওই জিনিসটাকে দেখো অ্যান্ড আরও বেশি এনজয় করো, একদম রিয়েল ফিল করো। সো চেষ্টা করি খুব ভালোভাবে এডিট করে যাতে তোমাদের খুব ভালো লাগে। সো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। অ্যান্ড ব্লগটা যখন এডিট করবো তখনও আমার অলওয়েজ ভালো লাগবে। অ্যান্ড আমার খুব ভালো লাগে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার হোক ইয়া সামথিং কিছু ওরকম টাইপের কিছু এডিট করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, যখন পুট করবো, যখন দেখবো তখন রিয়েলাইজ করবো, এখন আমি অতটা জানি না। যাই হোক, আই হোপ কি এই টাইমটা তোমরা পুরোটা ব্লগ দেখে নিয়েছো। অ্যান্ড আই হোপ কি তোমরা পুরো ব্লগটা এনজয় করেছো, এই ট্রাভেলটা পুরো। সো ইয়া, আজকে হচ্ছে এই একটু আগে ফোন করেছিল, তো বাবা মা বললো কি অলরেডি ট্রেনে উঠে গেছে, চেন্নাই অ্যাগেন রিটার্ন ব্যাক আসছে। কালকে সকালবেলা 6টা নাগাদ চেন্নাই পৌঁছে যাবে। বাট ইয়া, এই ব্লগটা তোমরা পরে দেখতে পাবে, মাইসোরের ব্লগটা। বিকজ আমি বলেছি বাবা মাকে কি তোমরা আসো, বিকজ পরপর কোথায় গেছে, কীরকমভাবে ক্লিপসগুলো সেট করতে হবে, অতটা পাঠালে আর দেখবে মানে সেন্ড করলে না এদিক ওদিক হয়ে যায়, তো আমি অতটা বুঝতে পারবো না। তো বরঞ্চ এসে দেওয়ার পরে তারপর পরপর করে সেট করতে পারবো জিনিসটা। তো ওই জন্য আমি বলছি, আর আমার মানে মোবাইলের স্পেসও বেশি হিউজ নেই, তো ওই জন্য আমি বলছি কি ঠিক আছে তোমরা আসো, তারপর হচ্ছে এই ক্লিপসগুলো নিয়ে তারপর আমি ব্লগটাকে এডিট করবো। তো ইয়া, তো আই হোপ কি মানে তোমরা আগের যেই ব্লগগুলো আছে, মানে সাঁতরাগাছি থেকে চেন্নাই জার্নি অ্যান্ড চেন্নাইয়ে কী করেছে, আই হোপ কি তোমরা সেই ব্লগটাও এখন আপাতত দেখে নিয়েছো। বিকজ এই ব্লগটা আমি লাস্টে এডিট করবো, মাইসোরের ব্লগটা আমি বলেছিলামই। তো ওই ক্লিপসগুলো যখন পাবো ওগুলো এডিট করে হয়তো এত দিনে হয়তো সেন্ড হয়েও গেছে। আই হোপ কি তোমরা ওই ব্লগসগুলোও দেখেছো, এনজয় করেছো। আর যদি না দেখে থাকো তাহলে যাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো মাইসোর থেকে কী বাবা মা আনছে
সেটারও আমি ভেবেছি একটা ব্লগ করবো মাইসোর থেকে কী কী গিফটস আনছে। অ্যান্ড তারপরে হচ্ছে আমি আরেকটা ভাবছি আরেকটা সেপারেট করে, অনেক কিছু প্ল্যানস আছে, আমি ভাবছি কি সেপারেট করে একটা বানাবো কি অ্যাজ আ রিলেটিভস, অনেকের হয় না কি মাইসোরে যাবো তো কী কেনা যায় অ্যাজ আ রিলেটিভস, অ্যাজ আ গিফট ওয়াইজ কী কেনা যায়, সেরকম একটা ব্লগ মানে আমি বানাবো ভেবেছি। যদি ক্রিয়েট করি তো অবভিয়াসলি আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে রাখবো, চেন্নাই যাওয়ার জার্নি, আসার জার্নি, তারপর হচ্ছে মাইসোর থেকে কী কী গিফটস এনেছে অ্যান্ড কোথা থেকে কীরকমভাবে কিনেছে, মানে সবই আমি এখন শুনেছি, বাট কোথা থেকে কী কিনেছে, কোথেকে কিনলে কি ইউজফুল হবে, তো সেইগুলো সব কিছু আমি ব্লগ সেপারেটলি দিয়েছি। তো তোমরা গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন। ইফ ইউ রিয়েলি লাইক মাই ভিডিও অ্যান্ড ব্লগ, সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ লাইক অলওয়েজ, অ্যান্ড প্লিজ ডু হিট দি সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক ফর ফলো মোর আপডেটস। সো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকুন, হ্যাপি থেকো। আবার নেক্সট একটা ফাইভাল ব্লগ নিয়ে তোমার সাথে আমি মিট করবো খুব শিগগিরই। সো চলো তব তক কে লিয়ে বাই, টেক কেয়ার, গুড নাইট, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ, বাই।